গতরাতে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে। ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মনির, এখন তাকে কিভাবে কোন অবস্থায় রাখা হয়েছে, কি অবস্থা সেখানে, সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? আমরা জানি যে ভোর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকেই কিন্তু তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় অর্থাৎ ডিবি কার্যালয়ে নিয়ে আসে গোয়েন্দারা। তাকে ধানমন্ডি থানার একটি হত্যা মামলা অর্থাৎ মোতালিব নামে এক কিশোর গত 4 আগস্ট জিগাতলা এলাকায় যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে তিনি গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর গত 26 আগস্ট তার বাবা আব্দুল মতিন একটি হত্যা মামলা করেন ধানমন্ডি থানায় এবং গত রাতে গোয়েন্দা পুলিশ শাহজাহান খানকে গ্রেপ্তারের পর সকালে কিন্তু সেই ধানমন্ডি থানায় যে হত্যা মামলাটি হয়েছে সেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখে তাকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। যদিও ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, কিন্তু ধানমন্ডি থানা পুলিশ এই গোয়েন্দা কার্যালয়েই তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, যেই মামলাটি হয়েছে মোতালিব হত্যা মামলা, সেই মামলার আইও হিসেবে নিয়োগ করা হয়েছে ধানমন্ডি থানার এসআই খোকনকে। তিনি 10টার দিকে গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেছেন এবং প্রাথমিকভাবে শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদ করছেন। সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নেবেন যে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য কয়দিনের রিমান্ডে আনা প্রয়োজন কিংবা রিমান্ডের জন্য আদালতে কখন তোলা হবে সেই বিষয়টি তিনি সিদ্ধান্ত নেবেন। যেহেতু এখন পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদের কার্যক্রম চলছে, যার কারণে রিমান্ডে নেওয়ার কতদিন রিমান্ডে যাবে কিংবা কখন আদালতে তুলবে সে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দারা কিংবা মামলার তদন্তকারী কর্মকর্তা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনারা একটু জানিয়ে রাখি, শাহজাহান খান তিনি পরপর একাধারে 8 বারের সংসদ সদস্য, মাদারীপুর থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি শ্রমিক রাজনীতি করতেন। তার বিরুদ্ধে শুধু এই ধানমন্ডি থানায় এই হত্যা মামলাটি নয়, আমরা যতটুকু জানতে পেরেছি তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলায় তাকে হয়তো আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। এছাড়া ঢাকা এবং ঢাকার বাইরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকি মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে কিনা, এখনই দেখানো হবে কিনা কিংবা পরবর্তীতে সেই তার অন্য মামলায় গ্রেপ্তারে দেখানো হবে কিনা সে বিষয়টিও সিদ্ধান্ত এখনও হয়নি, সেগুলো এখন চলমান প্রক্রিয়া। তো এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে, হয়তো দুপুরের পর নাগাদ তাকে আদালতে তোলা হবে এবং সেখানে যতদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মনে করবেন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড ততদিনের চাইবেন। এতটুকুই আমরা জানতে পেরেছি এবং এই ছিল আমার কাছে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে শাহজাহান খান গ্রেপ্তার এবং রিমান্ড বিষয়ে সর্বশেষ পরিস্থিতির খবর।